ফার্স্ট হচ্ছে যে এটা আমাদের সাপ্লাই স্যাম্পল ইউরিন। তো ইউরিন অ্যাট ফার্স্ট আমরা একটা টেস্ট টিউবের 2/3 নিব। অ্যাট ফার্স্ট হচ্ছে যে এটা 2/3 হচ্ছে সাপ্লাই স্যাম্পল, এটা ইউরিন আমাদের দেওয়া থাকবে, এটা হচ্ছে যে নিব আমরা। হিট কোয়াগুলেশন টেস্ট শুরু করলাম। তো 2/3 নিব। হ্যাঁ, এই যে তিনটা আঙুল দেখে নিব। তো 2/3 বোঝার জন্য হচ্ছে যে আমি এরকম তিনটা আঙ্গুল এভাবে ধরলে যতটুকু স্পেস থাকে এটাই অন অ্যান অ্যাভারেজ 2/3 বলা যায়। তো এটা হচ্ছে যে একটা টেকনিক। তো এরকম নেওয়ার পর এটাকে হচ্ছে যে আমরা টেস্টিং হোল্ডারটা এটা দিয়ে ধরার একটা নিয়ম আছে। এই জিনিসটা যখন এভাবে গ্যাপ থাকে এটার আগে চাপ দিয়ে করে দিতে হবে। তো তারপর হচ্ছে যে এই যে টেস্ট টিউবটাকে এই যে ওপর দিয়ে এভাবে দিয়ে জিনিসটা এভাবে ক্লোজ করে দিলে তারপর জিনিসটা শক্ত থাকবে। এবার হচ্ছে যে ইয়াটা জ্বালা অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমরা 2/3 এটাকে ফিল করছি, এবার আবার 1/3 হচ্ছে যে হিট দিব। কেন? আমি দেখার জন্য এটার মধ্যে যদি প্রোটিনের প্রেজেন্স যদি থাকে, তো প্রোটিনের সাথে আদার সাবস্টেন্সও থাকতে পারে। তো প্রোটিনের প্রেজেন্স যদি থাকে তো এখানে একটা উপরে আপার 1/3 একটা কোয়াগুলাম ফর্ম করবে। তো এটার জন্য আমরা কিছুক্ষণ হিট দিব। আর এটা আমরা দিব অপোজিট সাইড, যাতে টিচার এবং আমাদের অপোজিট সাইডে থাকে। আমরা অনেক সময় ঠিক করে ফেলি, এটা করা যাবে না। দেখ আস্তে আস্তে কোয়াগুলামটা ফর্ম করতেছে। বেশিক্ষণ হিট দিব না, বেশিক্ষণ হিট দিলে কিন্তু আবার ফেটে যাবে, এটা মাথায় রাখতে হবে। এই যে একটু কোয়াগুলাম ফর্ম করছে আমরা দেখতে পারতেছি। তো এর মানে হচ্ছে যে এখানে আমাদের প্রোটিনের প্রেজেন্স থাকতে পারে, আমরা অ্যাজাম্পশন দিতে পারি। সাথে কি থাকতে পারে? ফসফেট থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, আরও কিছু সাবস্টেন্স থাকতে পারে। তো এবার শিওর হওয়ার জন্য কি করবো আমরা? 10% আমাদেরকে দেওয়া থাকে 10% অ্যাসিডিক অ্যাসিড। এই যে এটার মধ্যে অ্যাসিডিক অ্যাসিড দেওয়া থাকে, এটা হচ্ছে যে আমাদের একটা ইন্ডিকেটর। তো অ্যাসিডিক অ্যাসিডের গা বেয়ে দিতে হবে 2 থেকে 3 ফোঁটা অ্যাসিডিক অ্যাসিড দিব আমরা। ডাইরেক্ট দিব না, ডাইরেক্ট একটু লাগাই দিব। হ্যাঁ, 2 থেকে 3 ফোঁটা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে আবার এটাকে আমরা হিট করব। এই যে আপার 1/3, ঠিক আছে, আবার 1/3 আবার হিট করব। এবার কোয়াগুলামটা যদি থাকে এবং আরও ডিপ হয় তাহলে আমরা কি বুঝতে পারবো? এটার মধ্যে হচ্ছে যে প্রেজেন্স অফ প্রোটিন, মানে প্রোটিন এটার মধ্যে যে প্রেজেন্ট আছে। তখন আমরা হচ্ছে যে এই স্টেশনে যেটা থাকবে ওখানে লিখে দিব প্রোটিন হচ্ছে প্রেজেন্ট ইন সাপ্লাইড স্যাম্পল। এই যে আমরা হিট দিতেছি। না থাকলে ফসফেট থাকে, যেটা আমার দরকার নেই, বাট ফাইবার যে রাখা হয়েছে। এই যে হয়ে গেছে আমার কোয়াগুলাম যেটা ছিল এটা কিন্তু আরও ডিপ হয়েছে। তার মানে কি? এখানে প্রোটিন অবশ্যই আছে। কোন প্রোটিন আছে? অ্যালবুমিন প্রোটিন আছে, ঠিক আছে। তো যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে যাই অ্যালবুমিন প্রোটিনে ওটা কী দিতে পারি? ডিমের মধ্যে আছে, বয়েলড এগ। এটাই আরও কিছু প্রশ্ন আছে হিট কোয়াগুলেশন টেস্টের, জানা নেবেন ইনশাল্লাহ। এটাই হিট কোয়াগুলেশন টেস্ট ছিল, যেটা দিয়ে হচ্ছে যে প্রেজেন্স অফ প্রোটিন জানা যায়। যদি কোয়াগুলাম থাকে প্রোটিন প্রেজেন্ট, আর না থাকলে অন্যান্য সাবস্টেন্স থাকতে পারে। ওটা কী থাকতে পারে জানা নেবেন ইনশাল্লাহ, প্যারা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।